সন্তান যা আমল করে সব নিজের জন্য করে, ইল্লা লাহু ইল্লা সাওম, কিন্তু একটা আমল করে, আমি ওই রকম ভাবে ফ্যাক্টরি মিলের বাৎসরিক ওই যে আপনার যে হাদিয়া যে বোনাস দেওয়া হয়, ঠিক তদ্রুপ ভাবে বান্দা আমার জন্য বছরে একবার আমার জন্য ইবাদত করে, সে ইবাদত হলো ইল্লা সাওম, রোজা রাখে। এই রোজাটা আমার জন্য রাখে বান্দা, আর আমি আল্লাহ সব আমলের সওয়াব ফেরেশতা দিয়ে দিই, কিন্তু ইল্লা সাওম ওয়া আনা আজজি বিহি, আমি আমার রোজা আমার জন্য রাখে, আর রোজার বিনিময়ে তার সওয়াব আমি আল্লাহ নিজ হাতে বান্দার আমলনামায় লিখে দিই। জোরে বলুন, ওয়া আনা আজজি বিহি। রোজার সওয়াব, রোজার বদলা, রোজার পুরস্কার কে দেয় গো? আল্লাহ দেয়। বান্দা আল্লাহর জন্য রোজা রাখে। আচ্ছা বলুন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেউ কি মানুষের জন্য উপোস থাকতে পারে? লোক দেখানো পারে? নামাজটা লোক দেখানো হয়, হজটাও লোক দেখানো হয়, তসবি তেলাওয়াতও লোক দেখানো হয়, কোরআন তেলাওয়াত লোক দেখানো হয়, কিন্তু রোজা রেখে লুকিয়ে লুকিয়ে খাবো না, এই ভয়টা কে দিয়েছে? কে দিয়েছে? সব আমলগুলি কিন্তু লোক দেখানো হয়, কিন্তু ইল্লা সাওম, আল্লাহ বলছেন রোজা আমার জন্যই হয়। কেন? কেউ লোক দেখানো 1 ঘন্টা উপোস থাকবে, 2 ঘন্টা থাকবে, 3 ঘন্টা থাকবে, 5 ঘন্টা উপোস থাকবে, কিন্তু 6 ঘন্টা থাকবে না। থাকবে কি গো? থাকবে। সে লুকি লুকি পানি খাবে, খাবার খাবে, আবার বাইরে এসে হয়তো বলবে না রেখেছি। এটা কেউ বলতে পারে? পারে না। বলতে গেলেও তার মনের মধ্যে একটা দ্বিধা তৈরি হয়, এখনই তো পেট ভর্তি খাবার খেয়ে এলাম, কি করে বলি রোজা রেখেছি? কিন্তু যারা বাস্তব রোজা রাখে তারা বলে কি, আমি রোজা রেখেছি, অতএব খাবারটা খাবো না, এই খাবার দূরে সরিয়ে যে খাও। কেউ কিন্তু এটা লোক দেখানো করতে পারে না, উপোস থাকতে পারে না। অতএব আল্লাহ বলছেন ইল্লা সাওম, যেহেতু আমার জন্য রোজা রেখেছে, আমি আল্লাহ রোজা রাখি না, আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ পান করি না, আমি আল্লাহ বান্দার আমলের মতো আমল করি না। আর যেহেতু বান্দা আমার মতো উপোস থেকেছে, আল্লাহ কি করেন? উপোস থাকে তো নাকি গো? ফেরেশতারা উপোস থাকে তো? ফেরেশতাদের কি নেই? কামনা নেই, বাসনা নেই, মনের চাহাত নেই ফেরেশতাদের মধ্যে। আল্লাহর মধ্যেও তাই আছে, কামনা নেই, বাসনা নেই, চাহাত নেই। আল্লাহ বলছেন বান্দা আমি এর মধ্যে কামনা নেই, বাসনা নেই, চাহাত নেই, লালচ নেই, কিন্তু আমার মধ্যে নেই, কিন্তু আমি বান্দার মধ্যে লালচ দিয়েছি, কামনা দিয়েছি, বাসনা দিয়েছি, তারপরেও হুকুম করেছি 14 ঘন্টা খাওয়া যাবে না। বান্দা যখন 14 ঘন্টা কামনা বাসনা লালচ থাকার পরও যখন খাই না, আমি আল্লাহ এতটাই খুশি হয়, ইফতার করা শুরু, আর যখন শব্দ হয় বান্দা আমার হুকুম পেয়ে যখন ইফতার শুরু করে, লোকমা গালে দেয়, আমি আল্লাহ বান্দার প্রতি খুশি হয়ে ক্ষমা করে দিই। কথা বুঝা আসছে না? একটু গভীর চিন্তা করে দেখুন, রমজান মাসে রোজাটা কার জন্য হয়? আল্লাহর জন্য হয়, লোকের জন্য লোক দেখানো হয় না। সব আমল লোক দেখানো হয়, কিন্তু রোজা লোক দেখানো, রিয়া কোন রকমের তাকাব্বুরের সঙ্গে হয় না, এটা আল্লাহর জন্যই হয়। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন মাহে রমজান মাস দিয়েছেন সওয়াবের মাস, বরকতের মাস, বরকত আর বরকত। এই আল্লাহ বলছেন, নবী বলছেন, সারা বছরের রোজা, সারা বছরের বান্দা যা খেয়েছো হিসাব লাগবে, যা পড়েছো হিসাব লাগবে, যা নষ্ট করেছো হিসাব লাগবে, যা কিছু করেছো হিসাব লাগবে। কখন? একদিন না একদিন হিসাব লাগবে। হাসরের মাঠ, কিয়ামতের মাঠে, হাসরের ময়দানে বান্দা 11টি মাসের আমি আল্লাহ হিসাব নেব। 11টা মাসের রাত, দিন, সকাল, সন্ধ্যা, কি খেয়েছো, কি পড়েছো, দান করেছো না করনি, কতটুকু আমার জন্য, কতটুকু লোক দেখানো, 11টি মাসের আমি হিসাব নেবো, শোভাহব হিসাব নেবো। কিন্তু বান্দা শুনে রেখে দাও, মাহে রমজান মাস যখন আসে, যা কিছু খরচা করো আমি আল্লাহ একটা মাসের হিসাব তোমাদের নেবো না। জোরে বলুন, একটা মাসের হিসাব নেবে না কে? আল্লাহ। খাওয়া দাওয়া যা কিছু নষ্ট করব, যা কিছু খাবো, অপচয় করব, একটাও হিসাব নেবে না। কারণটা কি? আউয়ালুহু রাহমাতুন, আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন। এই জন্য আল্লাহ পাক বলছে হিসাব নেব না। সেই মাস এসে গেছে, ইফতার আমরা করব।
ইফতার করানোর চেষ্টা করব। নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন, যে ব্যক্তি মাহে রমজান মাসে রোজা রাখলো আর কোনো একজন রোজাদারকে ইফতার করালো, কোনো একজন রোজাদারকে ইফতার করালো, وقال النبي صلى الله عليه وسلم من فطر فيه صائما كان له مغفرة لذنوبه وإتق رقبة من النار। নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা সাহাবিয়ার, আমি নবী জানিয়ে দিলাম, মাহে রমজান মাস যখন আসলো, রোজা রাখলো বান্দা, রোজা রাখার পরে যদি কোনো ব্যক্তি কোনো রোজাদারকে তৃপ্তি সহকারে ইফতার করালো, তৃপ্তি সহকারে ইফতার করালো, এক বেলা ইফতারটা করিয়ে দিল, নবী আমার জানিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইফতার করানোর জন্য তার সাগীরা গুনাহগুলিকে ক্ষমা করে দিল, ওয়া ইতকুম রাকাবাতিন মিনান নার, এবং জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝা যাচ্ছে না? ইফতার করালে কি হবে? গুনাহ মাফ হয়ে যায়, সাগীরা গুনাহ, আর জাহান্নামের আগুন মাফ তার জন্য হয়ে যায়। আল্লাহ নবীর সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কুলনা ইয়া রাসূলুল্লাহ লাইসা কুননা নাজিদু মা নুফাত্তিরু বিহি সাইম। আল্লাহ নবী, আমাদের তো এমনও মানুষ আছে যারা কোনো একজন রোজাদারকে তৃপ্তি সহকারে ইফতার করাতে পারবে না। একজনের সামর্থ্য আছে আর একজনের সামর্থ্য নেই। তৃপ্তি সহকারে ইফতার করানো সকলের সামর্থ্য নাই, হুকুম নাই, ক্ষমতা নাই। আল্লাহ নবী, তাহলে কি হবে? ওই সময় নবী আমার জানিয়ে দিলেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউতিল্লাহু হাদা সওয়াব মান ফাত্তারা সাইমান আলা মাজকাতিল লাবানিন আও সামারাতিন আও শারবাতিন মিনাল মিম্মা। ও আমার সাহাবারা, যাদের ক্ষমতা নাই, কোনো একজন রোজাদার আর একজন রোজাদারকে ইফতার করাবার ক্ষমতা নাই, নবী আমার জানিয়ে দিলাম, যদি ক্ষমতা নাও থাকে তাহলে কোনো রোজাদারকে একটা খেজুর, এক ঘট দুধ অথবা এক ঘট পানি দিয়া যদি ইফতার করায়, আল্লাহ পাক এই এক ঘট পানি, এক ঘট দুধ অথবা একটা খেজুরের সওয়াব আল্লাহ পাক বাড়িয়ে দিয়ে তার জীবনের গুনাহগুলিকে মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইফতার অপরকে খাওয়ানো, ইফতার করানো, এটাও উদার মনে হতে হবে। দেখে দেখে পোকা, দেখে দেখে ছোট সাইজ, দেখে দেখে আসলে রে, এরা বানি আদম, তো এদের মন অনেক বড়, কিন্তু আবার কিছু কিছু মানুষ আছে তাদের মন এত সংকীর্ণ, যখন ইফতার করাবে মন ভরে নয়, এটা আমি খাবো, এটা পোকা লাগাটা ভরে দিই। কোথায়? এটাকে দেখে মানুষ দেখে, কিন্তু মানুষ বলবে না, আল্লাহ দেখে, কিন্তু আল্লাহ মনের বিচার করে। তাহলে সওয়াবটা যেমন বড় আছে, নিয়ামতটা বড়, অন্ধারটাও বড় করতে হবে। আমি কম খাবো, ওইটাকে কাকে দেবো? ইফতারকারী অন্য ব্যক্তিকে আমি খাইয়ে খুশি করব, এটা মনোভাব থাকতে হবে না? নেই, থাকতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে বলার চামন করে তৌফিক দান করেন। আর কি পুরস্কার আছে ইফতার করালে? আল্লাহর নবী বলছেন পাক জবানে, আমান আসবাহা সাইমান সাকাহুল্লাহু মিন হাউজি শারবাতান লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাতা। যে ব্যক্তি কোন রোজাদারকে এক ঘট পানি অথবা একটা খেজুর অথবা এক ঘট দুধ অথবা তৃপ্তি সহকারে ইফতার করালো, অনার কারণে আল্লাহর নবী বললেন, আমান আসবাহা সাইমান সাকাহুল্লাহু মিন হাউজি। এই ব্যক্তি, যে ব্যক্তি ইফতার করিয়েছেন, এই ব্যক্তিকে আল্লাহ পাক কিয়ামতের দিন হাউজে কাউসারের এমন পানি পান করাবেন, এমন শরবত আল্লাহ পাক পান করাবেন, লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাতা, জান্নাতে না যাওয়া পর্যন্ত ওই হাউজে কাউসারের পানি পানকারী ব্যক্তির পিপাসার তো আর থাকবে না। জোরে বলুন, কত বড় নিয়ামত! হাউজে কাউসারের এমন শরবত পান করানো হবে
এই শরবতটা পান করার পরে জান্নাতে না যাওয়া পর্যন্ত আর তার পিপাসার্থ লাগবে না, তার জান্নাতে যাবে। আর হাউজে কাউসারের এমন শরবত আল্লাহ পান করাবে, দুনিয়ার জমিনে রোজাদারকে ইফতার তৃপ্তি সহকারে উদার মনে খাওয়ানোর জন্য আল্লাহ পাক এর বিনিময়ে আল্লাহ পাক জান্নাতে নিয়ে যাবেন। জান্নাতে যাওয়া পর্যন্ত পিপাসার্থ লাগবে না। সূর্য কোথায় থাকবে? কোথায় থাকবে? মাথার উপর থাকবে না? পিপাসার্থ লাগবে তো। আর একে কি হবে? এর পিপাসার্থ আর লাগবে না। আল্লাহ পাক আমাদের সকলকে উদার মনে ইফতার ব্যক্তিদেরকে ইফতার করানোর তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এর সঙ্গে সঙ্গে আর একটা আমল সম্পর্কে বলি, রমজানের সম্পর্কে আমি এই জুম্মাতেই শেষ করব, কেন 4 জুম্মা হচ্ছে জলসা সহ। এরপরে হবে অন্যান্য বিষয় নিয়ে, যাকাত হবে, লাইলাতুল কদর হবে, তারপরে আপনার বিভিন্ন ঈদ সম্পর্কে হবে বাকি জুম্মাগুলি। আজ কি রজব সম্পর্কে তারাবির নামাজ আমরা অনেকেই পড়ি, কেউ 8 রাকাত পড়ে, কেউ আবার 20 রাকাত পড়ে। তারাবির নামাজ নবী পড়েছেন। যখন মাহে রমজান মাস রোজা ফরজ হলো, তখন আল্লাহ নবী সাহাবাদেরকে নিয়ে মসজিদে তারাবির নামাজ শুরু করলেন, 2-4 জনকে নিয়ে। প্রথম দিন তারাবির নামাজ শুরু করলেন নবী আমার মসজিদে নববীতে 2 রাকাত নামাজ, 4 রাকাত নামাজ করে 2 রাকাত করে পড়া শুরু করলেন কিছু লোক নিয়ে, 4-5 জনকে নিয়ে। পরের দিন খবর পেয়ে গেল, তৃতীয় দিন অনেক সাহাবা, তৃতীয় দিন আর জায়গা দেওয়া যায় না মসজিদে নববীতে তারাবির নামাজে জামাতে। নবী আমার ঘরে আম্মাজান আয়েশার রুমেতেই বসে বসে নামাজ পড়া শুরু করলেন, আর মসজিদে আসলেন না। নবীর সাহাবারা অপেক্ষায় রইলেন। অপেক্ষা থাকতে থাকতে দেখলেন নবী এলো না, তখন নবীর সাহাবারা যে যার নামাজ পড়ে চলে গেলেন। পরের দিন আল্লাহ নবী বলছেন, সাহাবারা আমি যদি তৃতীয় দিনেতে নামাজ পড়াতে আসতাম, এই সুন্নত তারাবির নামাজ এটা আমার উম্মতের জন্য ফরজ হয়ে যেত। আর আমি চাই না আমার উম্মতের জন্য ইসলামকে কঠিন করে দিই। এটা আমি নবী চাই না। জালিকা তাখফীফুম মির রাব্বিকুম ওয়া রাহমা। আমি নবী চাই, আল্লাহ চাই উম্মতের জন্য শরীয়ত সহজ হোক, উম্মতের জন্য শরীয়তের বিধান হালকা হোক। আমি নবী চাই, এজন্যই আমি ঘরে পড়লাম আর তারাবির নামাজে আসলাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। যার কারণে সুন্নতে মুআক্কাদাও নয়, সুন্নত। কোনটা? তারাবির নামাজটা কি সুন্নত। কেউ বলে যে সুন্নতে মুআক্কাদা, যাই হোক সুন্নত নামাজ, ফরজ নামাজ নয়। তাহলে ওরা যে কেউ পড়তে পারে, সুন্নতের মুআক্কাদা সওয়াব আছে। তবে নবীর হাদিস কি বলেন? নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন যে তারাবির নামাজ সুন্নত। রোজার সঙ্গে সঙ্গে যদি কোনো ব্যক্তি তারাবির নামাজ ঠিক মতো আদায় করে, মান সামা রমাদানা ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান, ফামান সামা ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খরাজা মিন জুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। নবী আমার জানিয়ে দিলেন পাক জবানে, ও আমার সাহাবারা ও আমার সাহাবিয়ারা, যে ব্যক্তি মাহে রমজান মাসে রোজা রাখলো, ওয়াকামাহু এবং রাতের বেলা নামাজ আদায় করলো, কায়েম করলো, নামাজ আদায় করলো, সওয়াবের আশায় নামাজ আদায় করলো, আমি নবী জানিয়ে দিলাম খরাজা মিন জুনুবিহি কায়াউমা ওয়ালাদাতুহু উম্মুহু। আমি নবী জানিয়ে দিলাম নামাজ এবং রোজা রাখার কারণে আল্লাহ পাক তার আমল নামাকে এমন বানিয়ে দেয়, তার অন্তরটাকে এমন বানিয়ে দেয় যেমন নাকি তার মা তাকে এখনই পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। কখন ভূমিষ্ঠ করলো গো? এখনই। তার মানে মাসুম করে দেয় কে? কার বিনিময়ে? রোজার বিনিময়ে, তারাবির নামাজের বিনিময়ে, সুন্নত নামাজের বিনিময়ে। অতএব সুন্নত নামাজ আল্লাহ নবী হুকুম করেছেন, এই সুন্নত নামাজটা আমাদেরকে পড়তে হবে। সানান্তুলাকুম কিয়ামুহু, সুন্নত করেছেন আল্লাহ পাক এই তারাবির নামাজকে। আজকে আমরা খতম তারাবি আলহামদুলিল্লাহ আমাদের মসজিদে হচ্ছে, অনেক মসজিদে হচ্ছে, এর সওয়াব বেশি। খতম তারাবি ফরজ নয়, খতম তারাবির নামাজ পড়া ফরজ নয়, সুন্নতে মুআক্কাদাও নয়।
তারাবিতে খতম তারাবি পড়া মানে কোরআন মুখস্থ করা, খতম করাটা এটা মুস্তাহাব আমল। কি আমল? মুস্তাহাব। তারাবির নামাজটা সুন্নত আমল। অতএব তারাবির নামাজে যদি খতম করানো হয় এটা মুস্তাহাব আমল বলতে টাইম লাগে সামান্য, কিন্তু সওয়াব আছে কিনা? সওয়াব অগণিত আছে গো, এ সওয়াব বলে বোঝানো যাবে না। প্রত্যেক আয়াতে প্রত্যেক শব্দের সওয়াব। একটা শব্দ শুনলে, একটা অক্ষর শব্দ শুনলে কটা সওয়াব পাওয়া যায়? 70টা। কটা? একটা মুস্তাহাব আমল করলে, একটা মুস্তাহাব আমল করলে একটা ফরজের সওয়াব পাওয়া যায়। বলেছিলাম না? একটা মুস্তাহাব আমল, কোরআনের কত আয়াত অক্ষর আমরা শুনলাম, মুস্তাহাব আমল, নফল আমল। তাহলে এর প্রত্যেকটা আমলের বিনিময়ে সওয়াব আল্লাহ পাক ঘোষণা করেছেন। ফরজে আইন, ফরজে কিফায়া, ফরজে আইনের সওয়াব আল্লাহ পাক আমার আপনার আমলে লিখে দেওয়ার জন্য ঘোষণা করেছেন কিনা? তাহলে মুস্তাহাব আমল কোরআন তেলাওয়াত শোনা, কিন্তু কত আয়াত শুনছি, কত অক্ষর শুনছি, তার প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে ফরজের সওয়াব দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে না? আল্লাহ পাক আমাদের সকলকে বলাচ্ছে